আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 2014, 2018 এবং 2024 সালের এসব নির্বাচনে অনিয়ম তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সুপারিশ প্রণয়নে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন, নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমকে সদস্য করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে 2014, 2018 এবং 2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার লুণ্ঠিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার অভিযোগ রয়েছে। জাতীয় নির্বাচন যে সময়ে আয়োজন করা হোক না কেন, তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরাতন পল্টনে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। 28 জুনের ইসলামী আন্দোলনের মহাসমাবেশকে ঘিরে একটি গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্রের পাশাপাশি ঢাকার বাইরে তাদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন ইউনুস আহমেদ। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এই মহাসমাবেশে সব রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন ইসলামিক স্কলাররা অংশ নেবেন বলেও জানান ইসলামী আন্দোলনের মহাসচিব। প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুষ্ঠু, নিরপেক্ষ, ক্রেডিবল একটা নির্বাচন হতে হবে। তার আগে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। 2-1 মাস এদিক সেদিক হলেও যাতে নির্বাচনটা সঠিক হয়, নির্বাচনটা মিনিংফুল হয়। দেশের স্বার্থে শনিবারের মার্চ টু এনবিআর কর্মসূচি আন্দোলনরত কর্মকর্তাদের স্থগিত করার অনুরোধ জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই এনবিআরের সমস্যার সমাধান মিলবে। রাতে এনবিআরের 16 জন মেম্বারের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। তবে আমন্ত্রণ জানালেও বৈঠকে আসেননি আন্দোলনকারীর কেউ। তারা না আসলেও আমরা যেটা আলাপ করি যে সবাই, সব সিনিয়র অফিসার, কমিশনার আসছে, তারা রেসপন্সিবল, আর যারা আন্দোলন করছে বেশিরভাগই তাদের সাথে কাজ করে। অতএব তাদের সামনে খোলাখুলি আলাপ করেছি এবং এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে। আমি আশা করি দেশের স্বার্থে, দশের স্বার্থে, এটা আমাদের কারো ব্যক্তিগত ব্যাপার, আমাদের সবার জন্য দেশের অর্থনীতি। আর এখানে ব্যবসায়ীরা তো অনুরোধ করছে, ওইগুলি নিয়ে আলাপ হয় না। আমি বলছি আগে ওরাও রাজি হয়েছে, ওদের যেগুলি সমস্যা সেগুলো আছে, আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন আমার সমাধান পুরোটাই করবো। আগামী সপ্তাহে আবার একটা সভা করবো, তখন আমরা চূড়ান্তভাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষই নানাভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়নও তাই বাধাগ্রস্ত হচ্ছে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বলেন, মাদকের অবৈধ পাচার ও অপব্যবহারের কারণে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বিভাগীয় পর্যায়ে মাদকাসক্তদের জন্য সরকারের পৃথক কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশের প্রতিটি বিভাগীয় শহরে 1400 কোটি টাকা ব্যয়ে 7টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত। আর আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। বাগেরহাটের মোল্লাহাটে 4টি বিদেশি পিস্তল ও গুলিসহ 11 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গাড়ি থেকে 4টি চায়না পিস্তল, 4টি ম্যাগাজিন ও 9 রাউন্ড গুলি জব্দ করা হয়। এদিকে সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় প্রতারক চক্রের সুমি আক্তার ও ইয়াসিন শেখ নামের 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
অস্ট্রেলিয়ার সরকার কর্তৃক পরিচালিত অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন ঢাকায় ফেস্টিভ্যাল অব ঢাকা আয়োজন করেছে। বৃহস্পতিবার কয়েক ঘণ্টাব্যাপী এই আয়োজনে অস্ট্রেলিয়ায় ডিগ্রি অর্জনের বিষয়ে শিক্ষার্থীদের সেমিনার করানো হয়, যাতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনে সহজেই দেশটিতে যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেমিনারে অংশ নেন। পাশাপাশি কিভাবে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ও বাণিজ্য আরও সুদূর প্রসারী করা যায় সে বিষয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া এই ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে শিক্ষা, বাণিজ্য এবং প্রিমিয়াম খাদ্য ও পানীয় পণ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার উৎকর্ষতা উদযাপন করা হয়। বাংলাদেশের টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপন করল বিসিবি। বিশেষ ব্লেজার পরিয়ে সম্মাননা দেয়া অভিষেক টেস্টের নায়কদের। 50তম পূর্তির আগে টেস্টে 100 জয় চান প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট বিকেন্দ্রীকরণে বোর্ডকে সহযোগিতা করতে চান ক্রীড়া উপদেষ্টা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। 2000 সালের 26 জুন দেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন। এই দিনে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে 10ম সদস্য হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। সেই দিবসটি স্মরণীয় করে রাখতে বিসিবির এই বিশেষ আয়োজন। হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একে একে নাম ঘোষণা করে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ক্রীড়া উপদেষ্টা সম্মাননা ব্লেজার পরিয়ে দেন। এ সময় স্মৃতিচারণ করেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। নিজেকে বলছিলাম যে যদি খেলার সুযোগ পাই, তখন একাদশ ঘোষণা হয়েছে, আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার। এই পরিচয়টা আমি দিতে পারবো, আমার স্ট্যাটাস এখন আমি একজন টেস্ট ক্রিকেটার। এটা আমরা 25 বছর করেছি, এটা আমরা 50 বছর করবো। তা আমি মনে করি এই জিনিসটা যদি যত ক্যারি করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে যেসব প্লেয়ার রিটায়ার করবে তাদের জন্য ভালো হবে। প্রথম সিরিজটা হলো হাবিবুল বাশারের 71 রান ফার্স্ট ইনিংসে ফার্স্ট ডে, আর সেকেন্ড ডেতে বুলবুলের সেঞ্চুরি। এই দুটো একটা বিরাট ঘটনা। আর ফার্স্ট ইনিংসে নাইমুর রহমান দুর্জয়ের 6 উইকেট। এই তিনটা ঘটনা আমার খুব আনন্দ দেয়। এখন পর্যন্ত 153 টেস্ট খেলে মাত্র 23টিতে জয় পেয়েছে বাংলাদেশ। অতীতের আক্ষেপ ঘুচিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ক্রিকেট প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার। যাদের 100 বছর হয়েছে, 60 বছর হয়েছে, তাদের সাথে তুলনা করি তাহলে মনে হবে যে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আমরা অনেক পিছনে। কিন্তু আমরা যদি দেখি যে যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম 25 বছরের পারফরমেন্স কেমন ছিল, সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ। অতীত ব্যর্থতা ভুলে ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে সবার সহযোগিতা চাইলেন বিসিবি নতুন সভাপতি। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি। এদিন স্টেডিয়ামের ড্রেসিং রুমে স্থান পেল বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ক্রিকেটারদের নাম। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।